এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নিব না। যে এই রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না। আমরা দেখলাম যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি তা, আর আপনারা যেই হারে দেন, এই যে কি বলে এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যেই টাকা দেন ওদের একটু বেশি দিতে হয়। এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নিব না, এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব। যেহেতু ওদের আমরা সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু ওদের যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না। ওরা সার্ভিসটা অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় ভালোভাবে পাচ্ছে না। আপাতত তাদের পাসপোর্টের ফিটা কমায় দেওয়ার এটা আমরা তো একটা অনেক দেশ তো একটা না, অনেকগুলি দেশ তো এটা নিয়ে একটা আলোচনা হয়েছে, তারপর আমরা কতটুকু কমাইতে পারি এটা আমরা দেখব। আর 2 নাম্বার হয়েছে এরা ম্যাক্সিমাম কিন্তু যারা আছে এরা আমরা বিমানে ভ্রমণ করার চেষ্টা করে। যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বুঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায়। এই জন্য বিমানও যেন তাদের সার্ভিসটা ভালো পায়, এই জন্য এয়ারপোর্টে আসার পরের জন্য তাদের সার্ভিসটা উন্নতি হয়, এই জন্য আমরা চেষ্টা করব। বিমানের ভাড়া যদি কমানো যায় অবশ্যই, যদি এটা তো ধরেন যে কমার্শিয়াল, এখন এটা কম্পিটিশনে হলেও যদি একজনে কমাইলে আরেকজনে কমাবে, এটা তো এখন যদি বিমান আবার বেশি কমায় অন্য ধরনের কোনো প্রেশার আছে তা তো আমরা জানি না। বাট বিমান লাভজনক করার জন্য যতটুকু তাদের নিতে পারবে অতটুকুই তারা করবে। আরেকটা আমরা হলো ওই এয়ারপোর্টে যে গেট এটা আমরা খুলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি। আমরা গেটটা ওই যে পাসপোর্টটা যাদের আছে দেখে যেন ঢুকে যেতে পারে এই গেটটা। আর পাসপোর্ট তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের ভিতরে মোটামুটি বিদেশেরগুলি আমরা করে দেবো।